চালটার তো এমনিতেও একটা মিষ্টি মিষ্টি স্মেল আছে, তার মধ্যে এই ভালোবাসা মশলাটা ইউজ করার ফলে যে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি হাতারা ফেরদৌস, সবাইকে ওয়েলকাম করছি হৃদয় ফেরদৌস খান চ্যানেলে এবং তার সাথে আরও আমন্ত্রণ করছি আমার চ্যানেলের একটা নতুন রেসিপি দেখার জন্য। আজকে খুব স্পেশাল একটা আচারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই চালতার আচারটা খাইলেই কেন জানি আমার সেই ছোটবেলার স্কুল লাইফের কথা মনে পড়ে যায়। সো সেই টেস্টটাকে মাথায় রেখে আমার এই রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। 1 বছরের ওপরে আচার সংরক্ষণ করতে পারবে নর্মাল টেম্পারেচারে, কোনো প্রকার রোদে দেওয়ার ঝামেলা ছাড়া। আর এই আচারের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে শিলপাটা কিংবা হ্যামার দিয়ে থেতা করতে হয় না, কিচ্ছু না, একদম ঝামেলা ছাড়া। আর বানাইতে মাত্র কয়েকটা ইনগ্রিডিয়েন্টস লাগে। প্রথমেই আমার লাগছে চালতা ফল। এখানে আমি 2টা চালতা ফল নিয়ে নিয়েছি, আর 2টা মিলে আমার ওজন হয়েছে 900 গ্রাম। সো চালতা এখন কেটে নিব। আচ্ছা, আমি এই ভিডিওতে ছুরি দিয়ে কেটে নিচ্ছি, তবে আমার আরেকটা ভিডিও আছে চালতার আচারের, যেটা আপনারা অনেক পছন্দ করেছেন, প্রায় 1 মিলিয়নের ওপর ভিউজ হয়েছে আলহামদুলিল্লাহ। সো সেটাতে কিন্তু আমি বটি দিয়ে দেখিয়েছি, আপনারা চাইলে ওই ভিডিওটাও দেখে নিতে পারেন কিভাবে বটি দিয়ে কাটবেন। বটি অথবা ছুরি যে যেটাতে কমফোর্টেবল সে সেটা দিয়ে কেটে নেবেন। দেখতে পাচ্ছেন আমি চালতাগুলোর পাপড়ি আলাদা করে নিচ্ছি। আচ্ছা, এখানেও কিন্তু 2ভাবে আপনাদেরকে দেখিয়েছি, আপনারা 2ভাবে চালতা কেটে নিতে পারেন। আমি পাপড়িগুলো আলাদা করেও দেখিয়ে দিচ্ছি এবং আস্ত চালতা হাফ করে ওই হাফ অংশটা সহ একবারেও কেটে নিতে পারেন, সেটাও দেখিয়ে দিব। মাঝের অংশটা ফেলে দিচ্ছি, এই মাঝের অংশটা না অনেক পিচ্ছিল। সো সেটা হাত দিয়ে যখন বের করবেন হাত একদম পিচ্ছিল হয়ে যাবে। সো সেক্ষেত্রে হাতের পাশে অবশ্যই কোনো কাপড় কিংবা টিস্যু পেপার রাখবেন, যাতে করে হাতটা মুছে নেওয়া যায় এবং দুর্ঘটনা এড়ানো যায়। যাই হোক, আমি ভিতরের সব অংশগুলো ফেলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার হাতটা একদম পিচ্ছিল হয়ে গেছে, আমি ছুরিও ধরতে পারছি না ভালোভাবে, এরকম অবস্থা। হাতটা মুছে নিলাম। এখন আমি এই অবস্থাতেই ছুরি দিয়ে পুরা চালতা কেটে নিচ্ছি। আপনারা স্ক্রিনে দেখলেই বুঝে ফেলবেন আশা করি আমি কিভাবে কাজটা করছি। মোট কথা, এই আচারের জন্য আমার চালতার স্লাইসগুলা খুবই পাতলা করে কাটতে হবে। অন্যান্য আচার আমরা যেভাবে করি, এই আচারের চালতার স্লাইসগুলো একটু তুলনামূলকভাবে পাতলা হবে। আলহামদুলিল্লাহ আমার 2টা চালতা কাটাই হয়ে গেছে। আর এই পর্যায়ে যে চালতাগুলো একটু একখানে লেগে আছে বা জোড়া লেগে আছে, সেগুলা আমি হাতের সাহায্যে একটু ছিঁড়ে নিচ্ছি। চালতাগুলা 2-3 বার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেওয়ার পর আমি 1 টেবিল চামচ লবণ দিয়ে পরিষ্কার পানিতে ডুবিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। এতে যা হবে, চালতার ভিতরের পিচ্ছিল কষগুলো বেরিয়ে যাবে, চালতার মধ্যে লবণটা ভালোভাবে ঢুকবে এবং আচারের টেস্টও কিন্তু বৃদ্ধি পাবে। আমি সবসময় এভাবেই চালতার আচার করি। আধা ঘন্টা পর আমি পরিষ্কার পানি দিয়ে আবারও চালতাগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন চুলাতে বসিয়ে দিয়েছি 1 পাতিল পরিমাণ পানি এবং বলক আসছে দেখতে পাচ্ছেন, তাতে মিলিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। অনেকে আমাকে আস্ক করেন যে আপু কতগুলো পানি নিব চালতা সিদ্ধ করার জন্য। আসলে পরিমাণটা ওভাবে তো বলা যায় না, আপনার আন্দাজে নিতে হবে, আর এমনভাবে পানিটা নিতে হবে যাতে চালতাগুলো সম্পূর্ণই পানির মধ্যে ডুবে থাকে। আচ্ছা, এই পর্যায়ে আমি চালতাগুলো জাল করে নিব 15 মিনিট। ফিরছি 15 মিনিট পর। আলহামদুলিল্লাহ আমার চালতা সিদ্ধ কিন্তু হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন চালতা কিন্তু অনেকখানি স্বচ্ছ হয়ে আসছে। এখন চালতাগুলো আমার সেই প্রিয় ছিদ্রি বলে ছেঁকে নিব। সমস্ত পানিগুলো ঝরিয়ে নিতে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলাতে নিয়ে নিচ্ছি একটা ননস্টিকের কড়াই এবং তাতে দিয়ে দিলাম 1/4 কাপ সরিষার তেল। এই আচারে কিন্তু এতটা সরিষার তেলের দরকার হয় না। দিয়ে দিলাম রসুন কুচি, এখানে আছে 2 টেবিল চামচ, এবং তারপর আমি অ্যাড করে দিচ্ছি তেজপাতা 2টা, 4টা এখানে রয়েছে শুকনা মরিচ, এবং আরও দিয়ে দিচ্ছি এখানে আছে 5 ফোড়ন। আমি 1 চামচ পরিমাণ 5 ফোড়ন ইউজ করেছি। 1 মিনিটের মতো মশলাগুলো তেলে টেলে নেওয়ার পর আমি অ্যাড করে দিচ্ছি এই পর্যায়ে আমার সিদ্ধ করে রাখা চালতাগুলা।
দিয়ে খুব ভালোভাবে মিলিয়ে নিব মশলার সাথে। মিলিয়ে নিব বলতে ভেজে নিব। এই ধরুন 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিচ্ছি। তারপরে অ্যাড করে দিচ্ছি, এখানে আছে লবণ। আমি 1 চামচ পরিমাণ লবণ ইউজ করেছি। মরিচের গুঁড়া আমি এখানে নিয়েছি 1 চা চামচ পরিমাণ। এই তো এখন সবগুলো উপকরণের সাথে আবার চালতাগুলো কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এবার কিন্তু 2 মিনিট সময় লাগবে না, 1 মিনিট হলেই হবে। চালতাগুলা 1 মিনিট ভেজে নেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ গুড়, 1 কাপ এবং 1/2 কাপ। এই পর্যায়ে চুলার জালটা মিডিয়াম হিটে করে দিব এবং আস্তে আস্তে চালতাও নাড়তে থাকবো। নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখতে পারবেন যে গুড়গুলো কিন্তু গলে যাচ্ছে। গুড় গলে গিয়ে আমার চালতার আচারের বেশ খানিকটা পানি বেরিয়ে আসছে, খেয়াল করেছে নিশ্চয়ই। এখন আমার কাজ হচ্ছে নাড়াচাড়া করে এই পানিটা শুকিয়ে ফেলা। আচ্ছা, আমার কাছে পার্সোনালি যেটা মনে হয়, চালতার আচারের কালারটা কিন্তু গুড়ের ওপর অনেকটা ডিপেন্ড করে। সো গুড় দিলে চালতার আচারের কালারটা কিন্তু অনেক সুন্দর আসে। আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনিও ইউজ করতে পারেন। চিনি আর গুড়ের পরিমাণটা কিন্তু সেম থাকবে। আর আমার চালতার আচারের এক্সট্রা যেই পানি ছিল সেটা কিন্তু শুকিয়ে আসছে। আর এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি আমার ভালোবাসার মশলা, যেটা যে কোনো আচারের জন্য একদম পারফেক্ট। আম, বড়ই, আমড়া, জলপাই, চালতা যে কোনো আচারের জন্য সুপার ডুপার হিট। এই আচারের মশলাটা যে কোনো আচারে ব্যবহার করলেই আচার সাধারণ থেকে হয়ে যাবে অসাধারণ, ট্রাস্ট মি। আমার ভালোবাসার মশলা এই আচারে ইউজ করেছি 1 চা চামচ। ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দিয়ে দিব, আপনারা চেক করে নিতে পারেন। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, এখানে দিয়ে দিলাম সিরকা বা হোয়াইট ভিনেগার, এখানে রয়েছে 1 টেবিল চামচ। আলহামদুলিল্লাহ, আমাদের চালতার আচার কিন্তু একদম রেডি। এভাবেই নামিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন যে গুড়ের লিকুইড অংশগুলো আছে, চালতার আচার ঠান্ডা হওয়ার সাথে সাথে এই গুড়গুলো কিন্তু চালতার গায়ে গায়ে লেগে যাবে, তখন আচার খেতে আরও বেশি মজা লাগবে। আর যে কোনো আচার ঠান্ডা হলেই কিন্তু টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায়, তাই না? এই পর্যায়ে আপনাদের সঙ্গে কিছু টিপস শেয়ার করব, যেটার মাধ্যমে আপনাদের আচার আপনারা 1 বছরের ওপর সংরক্ষণ করতে পারবেন। ফার্স্ট অফ অল, চালতা কোনো এয়ারটাইট কন্টেইনার অথবা কাচের বয়ামে রাখলে ভালো। আর দ্বিতীয়ত হচ্ছে, আমরা এই আচারে কিন্তু সিরকা অথবা হোয়াইট ভিনেগার ইউজ করেছি, যেটার ফলে চালতার আচার কিন্তু বহুদিন পর্যন্ত ভালো থাকবে। তৃতীয় টিপস হচ্ছে, ভেজা চামচ দিয়ে কখনোই আচার তুলবেন না বা আচারের বয়ামে কখনোই ভেজা চামচ দিবেন না। সো এই কয়টা রুলস মেনে চললেই কিন্তু আমাদের আচার আমরা বহুদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবো। আর সবসময় আমি যেটা বলি, হৃদয় ফেরদৌস খান চ্যানেল মানে ট্রাস্টেবল একটা জায়গা, যেখানে আপনারা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন।